কত সুন্দর সিঁদুরটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, দেখেই তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। কালারটা যেরকম সুন্দর এসছে, এত সুন্দর সিঁদুর কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বাড়িতে বন্ধুরা খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। দেখুন লিকুইড সিঙ্গারটাও কতটা সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে। আর আপনাদেরকে একটু পরীক্ষা করেও দেখাই কতটা সুন্দর হয়েছে। পুরো দোকানের মতন, দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি। দেখুন কি সুন্দর। বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না, এটা আমাদের নিত্যদিন কিন্তু খুবই প্রয়োজন হয়, বিশেষ করে মেয়েদের তো সব কাজেই ব্যবহার করতে হয় এবং লাগেও, এটা না হলে কিন্তু চলে না। আজকে বানাবো, দেখুন হলুদ নিয়েছি, এই যে হলুদ দিয়ে আজকে সিঁদুর বানাবো। আর হলুদ তো কত রকম কাজে ব্যবহার করা হয়। যখন পা মুচকে যায় তখন কিন্তু চুন হলুদ গরম করে পায়ে লাগালে খুব উপকার হয়, কোথাও কেটে গেলে তখনও উপকার হয়। অনেক রকম উপকারে কিন্তু, বা গরম দুধের সঙ্গে একটু হলুদ মিশিয়ে খেলে তাও উপকার হয়। আর বাজার থেকে যে সিঁদুরগুলো আমরা কিনে আনি, অনেক সময় কি হয়, স্মৃতিতে পড়ি আমরা তো সব বাঙালি, সিঁদুর তো পরতেই হবে, তখন কিন্তু মাথা অনেকের চুলকোয়, এখানটা পুরো ফাঁকা হয়ে যায়, তারপর অনেক ফুসকুনি বেরোয়, অনেক রকম সমস্যা হয়, অনেক রকম কেমিক্যাল থাকার জন্য। কিন্তু বাড়িতে বানিয়ে নেব কোনো রকম কেমিক্যাল ছাড়া, কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে সিঁদুর। তার জন্য দেখুন এখানে আমি হলুদ নিয়েছি, 1 বাটির কাছাকাছি হলুদ আছে। হলুদটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। হলুদটা তো প্লেটের মধ্যে ঢেলে রাখলাম। আর দেখুন একটা আমি পাতি লেবু নিয়েছি, লেবুটা আমি কেটে নেব। লেবুটা তো কেটে নিলাম, একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি সোডা, আর একটা নিয়েছি চামচ। এই চামচ দিয়ে সোডাটা আমি নিয়ে নেব। 1 চামচ আমি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এরপর এর ওপরেই কিন্তু এই যে সোডাটা দিলাম, এর ওপরে আমি লেবুটার রসটা চিপে দেব। দেখুন কি সুন্দর ভুজভুজুনি হলো সোডার ওপরে লেবুটা দিতে। এরপর আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে কিন্তু আমি মিশিয়ে নেব। পুরোটা কিন্তু আমি এখনও লেবু ব্যবহার করিনি, এখনও দেখুন এই যে একটু কিন্তু রেখে দিয়েছি, যদি আবার পরে লাগে তাহলে আবার দেব। মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন ভালো করে চামচ দিয়ে তো মিশিয়ে নিলাম, কিন্তু হাতটা কাজে লাগাতে হবে। হাত দিয়ে কিন্তু এইভাবে আমি এরকম দলে দলে দেবো। দেখুন এইভাবে করতে হবে, তাহলে কিন্তু অনেকক্ষণই করব এইভাবে। পুরো যে রসটা মিশিয়েছি ভালোভাবে কিন্তু এর সঙ্গে মেশাবো। দেখুন মেশাতে মেশাতে কিন্তু একটু করে কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এই দিকটা দেখুন এখনও মেশেনি বলে এই দিকটা যেরকম ছিল সেরকমই আছে, আর এই দিকটা দেখুন একটু কিন্তু চেঞ্জ হয়েছে। পুরোটা এইভাবে কিন্তু হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, তাহলে অনেকটা কালার কিন্তু চেঞ্জ হবে। দেখুন কতটা কিন্তু আগের থেকে অনেকটাই কালার কিন্তু চেঞ্জ হয়েছে। আর একটু কিন্তু যেই লেবুটা রেখেছিলাম আর একটু আমি চিপে নিয়ে নেব, কারণ আবারও লেবুটা কিন্তু লেগেই গেল আমার, পুরো লেবুটা আমার লেগে গেছে। আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু দু হাত কিন্তু ব্যবহার করতে হবে, আর এইভাবে কিন্তু ঘষে নিতে হবে, যেই দলা ভাবটা তাহলে আর থাকবে না। আর দেখুন ঘষতে ঘষতে কিন্তু অটোমেটিকই দেখছি অনেকটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখুন বন্ধুরা, দু হাতে ভালো করে এইভাবে কিন্তু দলতে দলতে কতটা সুন্দর কালার এসছে। এটা কিন্তু খুব একটা ভালো কালারও আসেনি, যেটা খয়েরি সিঁদুর আমরা পরি সেরকম কিন্তু কালারটা এসছে। আর
টকটকে সিঁদুর মানে টকটকে লাল। আমরা কিন্তু সবাই চাই যে একটু টকটকে লাল সিঁদুর হোক, সেই জন্য এটা কিন্তু লাল করে তুলব। আর দেখুন এইভাবে প্রায় আমি 10 মিনিট মতন এরকম আমি দোলে দোলে করেছি। তার জন্য কালারটা কিন্তু দেখুন খয়েরি এসছে, কালারটা খুব একটা লাল কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এটা কিন্তু লাল টকটকে করে নেব। তার জন্য এর সঙ্গে আর একটা জিনিস কিন্তু মেশাতে হবে, তাহলে লাল টকটকে হবে একবারে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা কিন্তু একদম কেমিক্যাল মুক্ত। যখন দুর্গাপুজোর সময় আমরা সবাই যখন সিঁদুর খেলি তখন কিন্তু গালের মধ্যে আমরা ব্যবহার করে থাকি, তখন অনেকটাই কিন্তু অনেকেই ব্যবহার করতে চায় না, কারণ অনেক সময় র্যাশ বেরিয়ে যায় গালের মধ্যে। এগুলো কিন্তু গালে নেলে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না, বা স্মৃতিতে পড়লেও কোনো রকম কোনো সমস্যা হবে না। এটা কিন্তু একটু আমি লাল টকটকে করে নেওয়ার জন্য একটা চামচ কিন্তু নিয়েছি। দেখুন এই চামচের মধ্যে আমি এখানে নিয়েছি ফুড কালার। ফুড কালারটা খেলে কিন্তু কোনো রকম, এটা খাবারই ফুড কালার, এটা খেলে কোনো রকম ক্ষতিও তো যেমন হয় না, সেরকম কিন্তু মাথা স্মৃতিতে সিঁদুর পড়লেও কোনো রকম ক্ষতি হবে না। আর আমি কিন্তু অনেকটাই করেছি, কারণ অনেক দিন তাহলে আমি রাখতে পারবো, আমি যেহেতু নিজেই পরবো, ব্যবহার করতে পারবো, বাড়িতে সবাইকেও একটু করে দেব, সেই জন্য অনেকটাই আমি বানিয়েছি। আর এখান থেকে আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন একটু দামি ফুড কালারটা নিতে। দেখুন তার জন্য আমি একটা চামচ নিয়েছি, এখান থেকে আমি 1 চিমটে লাল রঙের ফুড কালারটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু পাউডার, লিকুইডটাও পাওয়া যায়, লিকুইডটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এর মধ্যে কিন্তু একটু সুগন্ধি ভাব আনার জন্য আমি গোলাপ জল নিয়েছি। গোলাপ জল এখান থেকে একটু আমি খুলে নেই। গোলাপ জলটা একটু আমি চামচের মধ্যে দিয়ে ঘুটে নেব। দেখুন এইভাবে একটু আমি ঘুটে নিচ্ছি। এরপর আবার এই সিঁদুরের মধ্যে মিশিয়ে নেব, তাহলে কি হবে না লাল টকটকে একটা ভাব আসবে। লাল টকটকে সিঁদুরটা কিন্তু দেখতেও ভালো লাগে আর পরতেও ভালো লাগে। আবার অনেকের কিন্তু পছন্দ হয় খয়েরিটা পরতে, তার জন্য কিন্তু বন্ধুরা খয়েরি সিঁদুরটা যখন তৈরি করবেন তখন এটা একটু চালুনি দিয়ে চালিয়ে নিয়ে কৌটোর মধ্যে ভরে রাখবেন, তাহলে খয়েরিটাও পরতে পারবেন। এটা তো লাল টকটকে একটা সিঁদুর তৈরি করছি, আপনাদেরকে লিকুইডটাও তৈরি করে দেখাবো। অনেকেই আবার এই গুঁড়ো সিঁদুরটা পরতে চায় না, তাড়াহুড়ার মধ্যে থাকে, যারা অফিসে যান তখন কিন্তু এই লিকুইডটা একটু মাথায় লাগিয়ে নিয়ে কিন্তু বেরিয়ে যাওয়া অনেকটাই সুবিধা হয়, সেই জন্য সেটাও আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা আগে করে নেই। দেখুন এইভাবে কিন্তু অনবরত আমি আবার মেশাতে থাকবো, কারণ লাল রঙের ফুড কালারটা দিলাম তো, তারপর দেখুন এরকম মেশাতে মেশাতে কিন্তু একটা লাল রঙের টকটকে সিঁদুর হয়ে যাবে। দেখুন মেশাতে মেশাতে কিন্তু একদম কালারটা এসছে, দেখুন কি সুন্দর লাল টকটকে একবারে কালার। আর দেখুন পুরো হাতও পুরো লাল টকটকে হয়ে গেছে। এইভাবে কিন্তু বন্ধুরা বানিয়ে ফেলবেন, খুব সুন্দর হবে। আর এই লাল টকটকে কালারটা শুধুমাত্র ফুড কালারটা, লাল ফুড কালার দিয়েছি বলেই কিন্তু এই লাল টকটকে হয়েছে, না হলে কিন্তু কখনোই লাল টকটকে কালারটা আসতো না। সেরকম কিন্তু একটা খয়েরি কালার আসতো, শুধুমাত্র ফুড কালার দেওয়ার জন্য এই লাল কালারটা এসছে। কি সুন্দর হয়েছে। আর কোনো রকম রোদে দেওয়ার তো কোনো ঝামেলাই নেই। একটা একটা যে বুটি বুটি ভাব আছে না, এগুলো আমি আর একটা প্লেটের মধ্যে চালিয়ে নেব। একটা এই যে ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনিটা নিলাম কারণ এর মধ্যে মিহি দানাটা পড়বে, এই জন্য এটা নিলাম। এটা দিয়ে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন এই যে ওপরের যে গুটি ভাবটা আছে সেটা আর কিন্তু থাকবে না, এই যে পুরো একইভাবে চালিয়ে নেব। আর কি সুন্দর হয়েছে, অনেক দিন কিন্তু আর কিনতে হবে না, অনেকটা পয়সাও সাশ্রয় করা যাবে, বাড়িতে খুব সহজে বানিয়ে নিলে অনেকটাই সিঁদুর হবে। দেখুন পুরোটা কিন্তু আমার চালানো হয়ে গেল। আর দেখুন কি সুন্দর হয়েছে, দেখেই তো পুরো একদম মুগ্ধ হয়ে গেছি। এতটা পারফেক্ট হয়েছে, কোনো রকম রোদের দেওয়ারও কোনো ঝামেলা নেই। একদম সঠিকভাবে সঠিক পরিমাপে সব কিছু দেবেন, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন পুরো কিন্তু আমার চালানো হয়ে গেছে। আর এই যে ওপরে যে গুটি ভাবটা আছে এটা আর নেব না। দেখুন কি সুন্দর হয়েছে।
আর একটা কিন্তু আপনাদেরকে লিকুইডটাও বানিয়ে দেখাবো, আর নিজের হাতে তৈরি করেছি। আর বিয়ের সময় তো সবাইকে তো আপনাদের দাদাভাই তো পরিয়ে দিয়েছিল, আর তো কখনো আপনাদের দাদাভাইয়ের হাত থেকে কিন্তু সিঁদুর পরার সুযোগটা হয়ে ওঠে না। আজকে কিন্তু আপনার দাদাভাইয়ের হাত থেকে একটু পরবো, নিজের হাতে তৈরি করেছি, আপনাদের দাদাভাইয়ের হাত থেকে আজকে পরবো। আর লিকুইডটাও বানিয়ে নেব। দেখুন এই যে লিকুইড সিঁদুরটা বানানোর জন্য অনেকেই কিন্তু এটাকে বলে সিঙ্গার, সেই সিঙ্গারটা বানাবো। তার জন্য এখান থেকে আমি 1 চামচ নিলাম আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বাটির মধ্যে তো 1 চামচ নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি গোলাপ জল, গোলাপ জল একটু দিয়ে দেব, তাহলে গন্ধটা ভালো হবে। এরপর আমি দিয়ে দেব, নিয়েছি অ্যালোভেরা জেল, একটু জেলটা বের করে নিই, চামচেই নিয়ে নিচ্ছি। দেখুন এতটাই নিয়েছি, দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল, দুটো দিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু 1 চামচ নিয়েছি। এগুলো মুখগুলো একটু কাঁচি দিয়ে কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে মুখটা, এরপর চিপে দিয়ে দিচ্ছি। আর একটা মুখ কেটে নেব। দেখুন পুরো হাত তো একদম লালে লাল হয়ে গেছে, পুরো সারা বাড়িও লালে লাল একবারে হয়ে গেছে। দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম, এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিয়েছি। আর 2-1 ফোঁটা কিন্তু আমি গোলাপ জল দেব, কারণ একটু শক্ত হয়ে গেছে বলে 2-1 ফোঁটা আমি দিলাম। দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। কালারটা শুধু এসছে, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন একদম কিন্তু রেডি। আমি কিন্তু সচরাচর সিঙ্গারটা পরি না, কারণ সিঁদুরটাই আমরা পরি সবসময়। আপনারা হয়তো লক্ষ্যও করেছেন আমি সবসময় গুঁড়ো সিঁদুরটাই পরি। এটা কিন্তু শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি বানালাম। আমি একটা পরীক্ষা করেও আপনাদেরকে দেখাবো। আমার তো যেহেতু আমি সিঙ্গার পরি না, সেই জন্য আমার কাছে সিঙ্গারটা নেই। একটা আমি তুলি নিয়েছি, যেটা দিয়ে কিন্তু আমি সিঁদুর পরি। এই যে এরকম একটা তুলি নিয়েছি, এই তুলি দিয়ে আমি একটু সিঙ্গারটা নিয়ে হাতের মধ্যে তুলে আপনাদেরকে দেখাই যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি, পরীক্ষা করে একবারে দেখিয়ে দিলাম। আপনারা নিজেরা দেখেই কিন্তু বুঝতেই পাচ্ছেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক করতে তো ভুলবেন না, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কি সুন্দর কালারটা শুধু এসছে দেখুন। আপনারা এটা একটা যে খালি হয়ে গেলে সিঙ্গারটা ভরে রাখবেন, বা যে কোনো কৌটোর মধ্যেও ভরে রাখলে কিন্তু অনেক দিন চলবে। একদম এটা তো রেডি হয়ে গেল। আপনাদের দাদাভাইয়ের হাত থেকে পরবো, রেডি করে নেই। তুমি বাড়িতে একবারে সিঁদুর বানিয়ে নিয়েছো? তাহলে সিঁদুর তো বানিয়ে নিয়েছি, আর হাত পুরো লাল হয়ে গেছিল, ধুয়ে এলাম, টকটকে লাল হয়ে গেছিল একেবারে। তাহলে যখন নিজের হাতে যখন বানিয়েছো, তাহলে বিয়ের সময় তো একবার সিঁদুর পরিয়েছিলাম, তো এইবারও একবার তোমার হাতে যেহেতু সিঁদুর, এটা তো বন্ধুদেরকে বলেও দিয়েছি আগে থেকে যে আপনার দাদাভাই এলে আপনার দাদাভাই হাত থেকে আমি তো দেখি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর সিঁদুর বানিয়েছো। তাহলে সেই একবার অনেক দিন আগে একবার পরিয়েছিলাম, তাহলে এবার পড়েছে কবে বিয়ে করেছিলে? অনেকদিন হয়ে গেল। আবার আজকে আরেকবার পরিয়ে দেই। পুরো ভর্তি করে দিলে। দাও দাও। আজকে মনে হচ্ছে যেন পূজোর সময় সিঁদুর খেলা হয়, সেরকম মনে হয় আজকে আমি খেলে নিলাম। কত সুন্দর লাগছে একবারে। দেখো আপনার দাদাই ভাই হাত থেকে তো পড়লাম, একটু প্রণামও কিন্তু করে নিই। আমি একটু লাগিয়ে দিই, মনে হচ্ছে যে আজকে আমি সিঁদুর খেলছি। মনে হচ্ছে পুজো একটু লাগিয়ে দিই না, তুমি আমাকে লাগিয়ে দিলে, আমি একটু লাগিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে গো, মনে হচ্ছে নতুন বর নতুন বর। আর কি সুন্দর তো বানানো হয়ে গেছে। এটা কৌটোর মধ্যে তো ভরে রাখবো, মুখ টুক ধুয়ে আসি, পুরো তো একবারে ভূত করে দিল। এত সুন্দর হয়েছে, ভরে রাখবো। দোকানে থেকে কোনো অংশে কিন্তু কম নেই। হ্যাঁ অনেকটাই কিন্তু বন্ধুরা সুন্দর আরো হয়েছে। সিঙ্গারও বানিয়েছো। হ্যাঁ ফুড কালারটা দেওয়ার জন্য তাহলে আমাকে অনেকদিন কালার হয়েছে। অনেকদিন বাজার থেকে আর সিঁদুর কিনে আনতে হবে না।
একবার বাড়িতে একবারে দুটো শাড়ি কমপ্লিট হয়ে গেছে। দুটো কমপ্লিট হয়ে গেল আর খুব কম খরচেই, কারণ বাড়িতে সবার বাড়িতে তো হলুদ থাকে, হলুদ দিয়েই কিন্তু বানানো হয়ে গেল খুব একদম সামান্য উপকরণ দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সবার কিন্তু ভিডিওটা অনেকই উপকৃত হবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা। টাটা।